ফেসবুক পেজে যদি আপনি নিয়মিত 4টে রুলস ফলো করে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট এছাড়াও ফলোয়ার্স দ্রুত বাড়বে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই 4টে রুলস কি কি। তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তার আগে বলে রাখি, এই রকমই প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো নাম্বার 1 হচ্ছে রিলস ভিডিও। আপনাকে ফেসবুক পেজে বেশি রিচ আর এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়ানোর জন্য বেশি করে রিলস ভিডিও আপলোড করে দিতে হবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে ফেসবুক অ্যালগরিদম রিসার্চ করে যে লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও আর রিলস ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে রিচ আর এঙ্গেজমেন্ট পাওয়া যায়। রিচ আর এঙ্গেজমেন্ট বেশি থাকলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ ভালো যায়, আর ভিউজ যখনই আপনি গেইন করতে পারবেন তখন কিন্তু ফলোয়ারটাও দ্রুত গেইন করতে পারবেন। তো ফেসবুক রিসার্চ করে দেখা যাচ্ছে যে আপনাকে অন্তত সপ্তাহে 4টে রিলস ভিডিও আপলোড করতে হবে। 4টের কম যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিচটা ডাউন হয়ে যায়। আরো বেটার হবে যদি আপনি পার ডে একটা করে রিলস ভিডিও আপলোড করেন। অবশ্যই চেষ্টা করবেন যে পার ডে একটা করে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য, অন্যথা অন্তত পরিমাণে 4টে সপ্তাহে ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। রিলস ভিডিও আপলোড করলে আপনি এঙ্গেজমেন্ট আর রিচ দুটোই পাবেন, তার সঙ্গে ভিউজও পাবেন, আর ভিউজ বেশি পেলে ফলোয়ারও কিন্তু পাবেন। নাম্বার 2 হচ্ছে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক। আপনি যদি ফেসবুকে দ্রুত ভাইরাল হতে চান, দ্রুত ফলোয়ার গেইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে কাজ অবশ্যই করতে হবে। ধরুন আপনি কোনো সঙ্গে লিপ দেন, সেক্ষেত্রে যখন ওই টপিকের কোনো সং ভাইরাল হবে সেই সঙ্গেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনার টপিক যদি কোনো শর্ট ফিল্ম হয় সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ওই ভাইরাল টপিক নিয়ে একটা শর্ট ফিল্ম বানাতে হবে। এছাড়াও যদি আপনি ডুয়েট কোনো ভিডিও আপলোড করেন সেখানেও ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে। বর্তমান সময়ে দেখবেন একটা গান খুব ট্রেন্ডিং চলছে, তো সেই ট্রেন্ডিং গানটা কিন্তু সবাই মিলে ইউজ করে থাকে শর্ট ভিডিওতে, বিশেষ করে রিলসে। তো আপনাকেও চেষ্টা করতে হবে যখনই কোনো ট্রেন্ডিং সং আসবে, যেই ট্রেন্ডিং ভিডিও আসুক না কেন, আপনাকে সেই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। আপনি যত ভালোই ভিডিও বানান না কেন, আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও না বানান তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। যখন কোনো ট্রেন্ডিং ভিডিও, কোনো ট্রেন্ডিং সং চলবে, সেই ট্রেন্ডিং টপিক নিয়ে যখন ভিডিও বানাবেন আপনার ভিডিওটাও কিন্তু বেশি ভিউজ পাবে, আর বেশি ভিউজ পেলে এঙ্গেজমেন্ট এবং রিচ পেজের দুটোই বাড়বে, সেই সঙ্গে কিন্তু ফলোয়ার্সও বাড়বে। এবার আমরা আলোচনা করব 3 নম্বর রুলসটা হচ্ছে এঙ্গেজমেন্ট। অনেকেই দেখবেন ফেসবুকে বলে থাকে যে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন এবং একটা লাভ রিয়াক্ট দিন, তাহলে আপনার পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে। অনেকেই ফেসবুকে কিন্তু এই নিয়ে ভিডিও বলে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট মানে ওটা নয়। ওটা যদি আপনি করেন ফায়দাটা আসলে তারই হবে যার আপনি কমেন্ট করবেন, যার পেজে গিয়ে এবং লাইক করবেন, আপনার সেখানে কিন্তু কিছু হবে না। আসল কথা এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনাকে যখন কোনো ভিডিওতে কোনো অডিয়েন্স কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাকে দিতে হবে। সেই কমেন্টের যখন আপনি রিপ্লাই দেবেন তখন অডিয়েন্সের সঙ্গে সুন্দর একটা কমিউনিকেশন তৈরি হবে। এই কমিউনিকেশনটা থাকলে, সুন্দর একটা সম্পর্ক তৈরি হলে আপনি যখন পরবর্তীকালে ভিডিও আপলোড দেবেন তখন সেই অডিয়েন্সটা কিন্তু আপনার ভিডিওটা দেখবে, মানে একটা মানসিকতা থাকবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটা দেখবে। এই বিষয়ে রিপ্লাই দিলে আপনি একটা অ্যাক্টিভ ফলোয়ার্স গেইন করতে পারবেন। এবার আমরা আলোচনা করব সবশেষ যে রুলসটা, এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মিস করা যাবে না। তো আপনাকে দ্রুত পেজে সাকসেস পেতে হলে এই রুলসটা অবশ্যই ফলো করতে হবে। সবার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন। আপনি যাদের জন্য ভিডিও বানাচ্ছেন মানে আপনার টার্গেট অডিয়েন্সরা কখন অনলাইন থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। ধরুন আপনি স্কুল ছাত্রছাত্রীদের জন্য ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 10টার মধ্যে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। এছাড়াও যদি আপনি কোনো নিউজ নিয়ে ভিডিও দেন সেক্ষেত্রে আপনাকে একটা টাইম অনুযায়ী নিউজ নিয়ে ভিডিও যারা দেয় তাদের টাইমগুলো ফলো করলেই বুঝতে পারবেন সেই সব চ্যানেলে কখন ভিডিও আপলোড হয়। যেমন আমাদের এইসব টেক ক্যাটাগরির চ্যানেল সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে বা 10টার মধ্যে ভিডিও আপলোড দেওয়া হয়। সেই রকমই আপনাকে ভিডিও আপলোড করার আগে আপনাকে সময়টা নির্ধারণ করতে হবে আপনার টার্গেট অডিয়েন্সরা কখন অনলাইন থাকে। তো বেশিরভাগ মানুষটাই কিন্তু সন্ধ্যে
6টা থেকে বা 7টা থেকে 10টার মধ্যে অনলাইন থাকে। তো আপনি যদি আপনার কোন টপিক অনুযায়ী জানেন সেই টপিক অনুযায়ী আপনার সময় মতো ভিডিও আপলোড দেবেন। এছাড়াও আপনি সন্ধ্যে 6টা থেকে 10টার মধ্যে কিন্তু ভিডিও আপলোড দিতে পারেন। আরেকটা এখানে কথা বলে রাখি, ভিডিও শিডিউল করে রাখুন, ভিডিও সরাসরি পাবলিক করবেন না। যেমন ইউটিউবে আপনারা ভিডিও শিডিউল করে রাখেন, সেম প্রসেসে কিন্তু ফেসবুকেও ভিডিও শিডিউল করা যায়। তাই শিডিউল করে রাখবেন, তাহলে কিন্তু পেজে রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার সবই কিন্তু বাড়বে। তো এটাই ছিল আমাদের লাস্ট রুলস। এরপর আরো একটা সিক্রেট রুলস আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনাকে ভিডিও আপলোড দেওয়ার আগে, আপনাকে ভিডিও বানানোর আগে, সবার আগে আপনাকে ইউটিউবে সার্চ করে দেখতে হবে আপনি যেই টপিকের ভিডিও বানাতে চাইছেন সেই টপিকের আরো অন্যান্য চ্যানেল কিভাবে ভিডিও আপলোড করে, মানে ভিডিও কোয়ালিটি, তাদের ভিডিও কোয়ালিটি যেমন হবে তার থেকেও বেটার কোয়ালিটি কিন্তু আপনাকে দিতে হবে, বা সেম কোয়ালিটি কিন্তু দিতে হবে। ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তবেই কিন্তু অডিয়েন্স দেখবে। তো এই ছিল আজকের ভিডিওটা। আমি আশা করব আপনারা এই ভিডিওটা দেখে একটু হলেও সাধারণ ধারণা কিন্তু তৈরি হয়েছে। তো যারা ফেসবুক পেজে নতুন, আমি আশা করব আমার এই ভিডিওটা তাদের কিন্তু একটু হলেও হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।